মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। চলে বলে জালালি সাধনা চলে ভবের বাতি লক্ষ চক্ষুর অন্তরালে নিভে চলে কাব্য চর্চা তপস্যার রেওয়াজ। এসেছি ভালো তাই বল, এসেছি ভালো তাই বল, এসেছি ভালো তাই বলে, এসেছি ভালো তাই বল। এই যে এই গানটা, এইটা নিয়ে টিকটকে এতটাই মাতামাতি হচ্ছে যে টিকটক দূরেই শুধু আমি বলুম না, আমার শরম করে। কিন্তু গানটা কার? দেশের রত্ন, দেশের গর্ব, আপনাদের চোখের মনি, দা ওয়ান এ অনলি। আচ্ছা বুঝতে পারছি, বাকিটা আমি বলতেছি। খেলা আমারে প্রথমে দেখা যায় বাংলাদেশ টেলিভিশনের একটা ডিবেট কম্পিটিশনে। আমার দেশে যানজট নিরসন করার জন্য কোনো দেবদূতের প্রয়োজন নেই। সো আপামনি যখন বাংলাদেশ যানজট সমস্যার সমাধান করেছেন, তখনই পরিচালক বেলাল খানের একটা মিউজিক ভিডিওতে নায়িকা বানিয়ে দেন। কিন্তু তখন হয়তো পরিচালক বুঝতেই পারে নাই, যদি নেহা কাক্কা বস্তি থেকে ডালিউডে যেতে পারে, তাহলে আমাদের নুসরাত ফারিয়া ডাস্টবিন থেকে ডালিউডে যেতে পারে। ওয়েট ভাইজান, আপনি ডাস্টবিন থেকে যান কিংবা বস্তি থেকে যান, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে আপনি অন্যকে কেন কপি করতেছেন। আপনাদেরকেও বলি, সারা জীবন রোস্ট করলেন পরিমণি, গরিবের সানি লিওন, আর এইদিকে যে নুসরাত ফারিয়া ম্যাক্স প্রো হয়ে গেছে, সেই খবর কি রাখেন? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। নাচ দেখো, নাচ 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 দেখো। চলে বলে জালালি সাধনা চলে ভবের বাতি লক্ষ চক্ষুর অন্তরালে নিভে চলে কাব্য চর্চা তপস্যার। যাই হোক, ভিডিও ক্লিপের জন্য ইউটিউবে গিয়ে সার্চ করলাম, সত্যি বলতে জাস্ট একটাই ভিডিও আসছিল, পাটা কাটা। এটা কি রে ভাই, এটা তো বুঝলাম না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওয়েট ভাইজান, অবশেষে জানতে পারলাম এটা নুসরাত ফারিয়ার একটা গান, যেটা আজ থেকে 3 বছর আগে রিলিজ করা হয়। আর গানটা শোনার পর পাবলিক লাইক তো দূরের কথা, ডিসলাইকের বন্যা। আমি বলুম না, আমার শরম করে। বলার আর দরকার নাই, জাতি এখন সবই বুঝে। কিন্তু একটা জিনিস আমার কিছুতেই মাথায় আসতেছে না, মুভি আর নাচ করেই তো অনেক কামাচ্ছে, কিন্তু ফেসবুকে এরকম পিকচার কেন আপলোড করতেছে? আই থিংক ওটাও আমার একটা ভিন্ন ধরনের প্যাশন। ভাইজান, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।